যে দুটি ভুলের কারণে মুরগির ডিম পাড়া অর্ধেক কমে যায়। মুরগির ডিম অনেক কমে যায়। তুলনামূলক মুরগির ডিম 50% চলে আসে। এই ভুল দুটো নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন। মুরগি পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখানে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যারা বাড়িতে আবদ্ধ অবস্থায় বা খাঁচায় মুরগি পালন করে থাকি, অনেক সময় ডিম তুলনামূলক অর্ধেকে চলে আসে। আমরা বুঝতে পারি না কী কারণে। আমরা মুরগিকে সঠিক মেডিসিন প্রয়োগ করি, তবুও লাভ হচ্ছে না। আমরা মুরগিকে পর্যাপ্ত খাবার দিচ্ছি, তবুও লাভ হচ্ছে না। কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেটা তুলে ধরবো ভিউয়ার্স। দুটি সমস্যা, প্রধান সমস্যা। এই দুইটি সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা, আমরা যারা ফিড দিয়ে ব্যবহার করি মুরগিকে, এই ফিডের মধ্যে সমস্যা। আমরা যখন মুরগিকে ফিড খেতে দেই, মুরগি উপরে ভুট্টা ভাঙ্গাগুলো খেয়ে ফেলে, আর নিচে যেই গুঁড়াটা থাকে পাউডার, সেটা আর খাইতে চায় না। আমাদের মুরগি যখন ডিম পারবে পর্যাপ্ত, সেটা হচ্ছে এই নিচে গুঁড়াগুলা থেকেই ডিম পারবে। আর প্রথমে যে ভুট্টা ভাঙ্গাগুলো খাবে, গুঁড়াগুলা খাবে, সেগুলো পর্যাপ্ত মেডিসিন, ক্যালসিয়াম, ক্যালোরি এগুলো মিক্স থাকে না। এই যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় লেয়ার ওয়ান ফিডের মধ্যে, সেই সম্পূর্ণ ওষুধগুলো গুঁড়াটার মধ্যেই মিক্স বেশি থাকে। আর গুঁড়াটা যদি বেশি খাওয়াইতে পারি আমরা, নিচের যে পড়ে থাকা অংশটা, সেটাতেই ডিম বেশি পারবে। আর উপরেগুলো খায়, আমরা তো লক্ষ্য করি না, আমরা তো জানি যে মুরগি ফিড খাচ্ছে, ফিড শেষ হয়ে যায় আবার সেখানে ফিড দেই। এই ভুলটা আমরা অনেকেই বুঝতে পারি না। এই সমস্যাটা থেকে সমাধানের পথ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা যখন ভুট্টা ভাঙ্গা বা আমরা যখন এই লেয়ার ওয়ান ফিডটা মুরগিকে খেতে দিব, মুরগি যখন উপরের অংশগুলো খেয়ে ফেলবে, যেগুলো দানাদার ওগুলো খেয়ে ফেলবে, নিচে যখন গুঁড়া বা পাউডারগুলো থাকবে, তখন এগুলা সবগুলো আমরা একত্রে ঢেলে নিব। নিয়ে নতুন যে ফিডটা আছে ভালো ফিড, সেটার সঙ্গে আবার মিক্স করব। এভাবে খেতে দিলেও আমরা ওই মেডিসিনযুক্ত গুঁড়া ফিডগুলোকে মুরগিকে খাওয়াতে পারবো। তারপরেও যদি না খায়, অবশিষ্ট যদি অংশগুলো পড়েই থাকে, সেগুলো কিভাবে খাওয়াবো? সেটার জন্য আমাদেরকে করতে হবে, মুরগিকে আমরা অন্যান্য খাবার দিব, যেরকম ভাত, কুড়া, তরকারির ঝোল বা পাতাকপি কুচি কুচি করে কেটে একত্রে মেখে দিব। সেই খাবারের সঙ্গে আমরা এই পুরা ফিডটা মিক্স করব। মিক্স করে মুরগিকে খেতে দিব। তাহলে মুরগি খাদ্য খাইলো, ভাত খাইলো, কুড়াগুলো খাইলো, এবং ফিডের যে অংশটা সেটাও খেয়ে ফেলবে। তাহলে এখান থেকে আমরা ভালো ডিম পেতে পারি। এক নম্বর সমস্যা সমাধান গেল। আর দ্বিতীয় যে সমস্যাটা, আমরা মুরগি পালন করি, কিন্তু মুরগিকে কখন কৃমির ওষুধ খাওয়াইতে হবে সেটা আমরা অনেকেই জানি না। মুরগির শরীরে যদি কৃমি থাকে, তাহলে কিছু মুরগি অধিকাংশ খাবে, কিন্তু বডি ওজন ভালো আসবে না। আর কিছু মুরগি খাওয়া বন্ধই করে দিবে, প্রায় অল্প খাবে। এই একটা লক্ষণ দেখা দেয়। আবার কিছু মুরগি পর্যাপ্ত পানি খাবে, এই একটা লক্ষণ দেখা দিবে। আবার কিছু মুরগি পানি স্পর্শও করতে চায় না, খুব সীমিত পানি খাবে। এগুলো সমস্যা হচ্ছে কৃমির সমস্যা। আর কৃমির সমস্যা যদি সমাধান না করেন, আপনার খামারে পর্যাপ্ত ডিম কখনোই আশা করা যায় না। এই কৃমির ওষুধটা আমরা বাজার থেকে যদি কিনে নিয়ে আসি, এভিনেক্স একটা ওষুধ আছে, এভিনেক্স ওষুধটা অনেক ভালো কাজ করে। অথবা প্যারাভেট ওষুধটা আছে, এই প্যারাভেট ওষুধটাও অনেক ভালো কাজ করে। আমরা যদি নিকটস্থ পশু হাসপাতালে যাই, তাহলে আমরা ফ্রিতেই কৃমির ওষুধ নিয়ে আসতে পারি, সেটাও অনেক ভালো কাজ করে। যে সরকারি মেডিকেলের ওষুধটা পশু হাসপাতাল থেকে আমরা সেটা সংগ্রহ করে আমরা প্রতি 2 মাস পর পর একবার অন্তত কৃমির ডোজ করাবো ইনশাআল্লাহ। তাহলে মুরগির কোনো সমস্যা থাকবে না, মুরগির ডিম ভালো পারবে, বডি ওজন ভালো থাকবে। আর কৃমির ওষুধটা খাওয়ানোর নিয়ম প্যাকেটের গায়েও দেওয়া আছে। আবারও আমি আপনাদেরকে বলি, কিছু ক্ষেত্রে ওষুধ আছে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ, আবার কিছু ওষুধ আছে 10টা মুরগির জন্য 1 গ্রাম ওষুধ। এভাবে আমরা ব্যবহার করতে পারি। তবে যারা আমরা বাজার থেকে কৃমির ওষুধ কিনবো, তারা অবশ্যই ভালো কোম্পানিটা নিব, ভালো কোম্পানির গুণগত মানসম্মত ভালো কাজ করবে। আর কৃমির ওষুধের মূল্য অনেক কম, 10 গ্রাম বা 20 গ্রামের একটা প্যাকেটের ওষুধ মাত্র 20 থেকে 30 টাকা। তুলনামূলক সব ওষুধের থেকে কৃমির ওষুধের দাম অনেক কম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন, বা কোন ধরনের ভিডিও দিব আপনাদের ভালো লাগবে সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পরবর্তীতে সেই ধরনের ভিডিও বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের মাঝে উপস্থিত হব আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে মনিরুজ্জামান মনির। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।